আসলে আমাদের মূল দাবি হচ্ছে আমরা আসছি এখানে যে আমরা হঠাৎ করে জানতে পারছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রকল্পটা সেটা হচ্ছে আমাদের আগে এলজিআরডি মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, যেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু আমরা মানে জানতে পারলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে বাদ দিয়েই আসলে শুধু ভবনগুলা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলা হচ্ছে আমাদের চাকরিহীনতায় ভুগাইতেছে বা মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের প্রকল্পটা 1998 সাল থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত চলমান, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু ভুল তথ্য প্রদান করা হয়েছে যেগুলো আমাদের ভবন আছে বা কার্যক্রম আসলে অচল অবস্থা দেখানো হয়েছে। কিন্তু আমাদের আজকে পর্যন্ত একদম আমরা সুষ্ঠুভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে সুন্দর একদম সুষ্ঠুভাবে মানে সেবাগুলো প্রদান করে যাচ্ছি, যেগুলা সম্পূর্ণরূপে মানে হাইড করা হয়েছে। যার কারণে আমরা এই রাজপথে নামা যে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। আমরা শুনতে পাইছি যে আগামী 1 তারিখ থেকেই আসলে আমরা একদম বেকার হয়ে যাচ্ছি, যেটাকে বলা চলে। তো এই প্রায় 5,000 কর্মী, যেইগুলা 5,000 কর্মী বললে ভুল হবে, 5,000 পরিবার আসলে আমরা বেকার হয়ে যাচ্ছি, কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নাই। আমাদের ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা তাদের কোনো নিশ্চয়তা নাই, যেইগুলার জন্য আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। তবে আমরা চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, আমরা আশাবাদী যে আসলে উনি ভালো কিছু করবেন বা আমাদের দিক বিবেচনা করে আমাদের সহ প্রকল্পটা স্বাস্থ্য খাতে হোক যেই খাতে হোক উনি সুন্দর মতো হস্তান্তর করবেন।